কতবার তোকে দেখাতে হবে বলতো রে বিউটি? হালকা উষ্ণ স্বরে বললেন অর্চনা মিত্র। 8 বছরের ছোট্ট বিউটি অপরাধীর মতো মুখ করে তাকিয়ে থাকে। সত্যি কথাই তো, অ আ শিখতেই যদি এত সময় লাগে, তাহলে সে এত এত লেখাপড়া করবে কি করে? কেন যে ছাই মনে রাখতে পারছে না? তোমার জলখাবারের বাসনগুলো ধুয়ে দেবো মা? হ্যাঁ আমি জানি তো, তোমার কেবল ওই দিকেই মন। মাথা নিচু করে আবার পড়ায় মন দিল বিউটি। দিন 7 আগের কথা। মা মরা মেয়েটাকে কি মারছে মারছিল ওর সৎমা। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলেন অর্চনা। তার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে বিউটিদের বস্তিটা দেখা যায়। বউ মরেছে 2 মাস আগে, তার মধ্যে বিউটির বাবা নতুন বউ নিয়ে হাজির। তারপর 7 দিন যেতে না যেতেই বিউটির উপর লাফিয়ে পড়েছে ওর নতুন মা। বিকেলে যখন কাজ করতে এলো রিতার মা, সেও ওই বিউটিদের ওখানেই থাকে। তার কাছ থেকে সব শুনলেন অর্চনা। সেদিন রাতে তিনি তার স্বামীকে বললেন, আচ্ছা, বিউটিকে যদি আমাদের কাছে এনে রাখি, লেখাপড়া শেখাবো, সরকারি স্কুলেই ভর্তি করে দেব, ওখানে তো একবার খেতেও দেয়। তোমার কোনো আপত্তি আছে? এত অত্যাচার করে ওর সৎমা যে চোখে দেখা যায় না। মিত্রবাবু বললেন, কিন্তু ওর বাবা কি রাজি হবে? মাইনে চাইবে ঠিক, দেখো, প্রতি মাসে ওর বাবাকে টাকা দিতে হবে আমাদের। কেননা তুমি ওকে এমনি এমনি রাখবে এ কথা কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তুমি ওকে দিয়ে কাজ করাবে। সে তুমি বিউটির বাবার সঙ্গে কথা বলে দেখো না, যদি অল্প স্বল্প টাকায় রাজি করানো যায়। তাছাড়া কি? অনিন্দিতা কানাডা চলে যাবার পর আমার ভীষণ একা লাগে জানো। ওরা দুজনেই ওখানে চাকরি করে, কোনোদিনই আর ফিরবে না। ঠিক আছে, আমি দেখছি। তোমার মাথায় যখন একবার ঢুকেছে, তখন একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে রিতার মা কাজে আসতেই অর্চনা বললেন, আজ সন্ধ্যেবেলায় বিউটির বাবাকে আসতে বলো, বাবু কথা বলবে। আমাকে ছাড়িয়ে দেবে না তো বৌদি? রিতার মা বলল, না না, ছি ছি, তুমি ভাবলে কি করে যে ওইটুকু বাচ্চা বেটাকে দিয়ে আমি কাজ করাবো? ও বাড়ির মেয়ের মতোই থাকবে। রিতার মা হাসতে হাসতে বলল, আচ্ছা গো আচ্ছা, আমি বিউটির বাবাকে বলবো। বিউটির বাবা মাসে 2000 টাকার বিনিময়ে মেয়েকে থাকতে দিতে রাজি হলো। মিত্রবাবু বললেন, আর মোটে 3 বছর চাকরি আছে আমার, তারপর তো পেনশন দিয়ে সংসার চালাতে হবে। দেখো, যা ভালো বোঝো করো। পরের দিন বিউটি চলে এলো। তারপর তাকে স্কুলে ভর্তি করে প্রাণান্তকর খেটে তৈরি করা। তবে বিউটিও তার মায়ের মান রেখেছে। ক্লাসে ফার্স্ট হয়েছে, এবছর মাধ্যমিক দেবে। মায়ের কাছে বসে পড়াশোনার পাশাপাশি সেলাইও শিখেছে। দোকান থেকে অর্ডার নিয়ে এসে সেলাই করে। সায়া, ব্লাউজ, স্কুলের জামা কাপড় সব নিমেষে সেলাই করে ফেলে বিউটি। 14 বছর বয়স থেকেই নিজেই রোজগার করে টাকা দেয় বাবাকে। অনিন্দিতা আসে বছরে একবার করে। তার ছেলের সঙ্গেও বেশ ভাব বিউটির। অনিন্দিতা বলে, দেখো মা, তোমার এই পাতানো মেয়েটিকে একেবারে হাতছাড়া করবে না। ওর বিয়ে দিয়ে এখানেই ঘর জামাই করে রেখে দেবে। শুনে সকলে হেসে গড়িয়ে পড়ে। রিতার মা বলে, মেয়েটার মা মরে গেল আর সৎমা এসে কি অত্যাচারী না করত, কি কষ্ট যে লাগতো হতভাগীকে দেখে। এখন তাই ভাবি, ওর মতো ভাগ্য কজনের হয়। অর্চনা, এই নজর দেবে না একদম। রিতার মা, মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করলে আমাকে কিন্তু একটা শাড়ি দিতে হবে বৌদি। হ্যাঁ হ্যাঁ দেব। স্বামীকে ডেকে বললেন অর্চনা, 11 ক্লাসে উঠলে ওকে কিন্তু একটা মাস্টার দিতে হবে। বিউটি বলল, আমি নিজেই পারবো মা, আর স্কুলের দিদিমণিরা সব সময় আমাকে সাহায্য করে, আলাদা করে মাস্টার রাখার দরকার নেই মা। বিউটির এবার 12 ক্লাস হবে, খুব মন দিয়ে পড়াশোনা করছে সে। মিত্রবাবুর হাই প্রেসার। হঠাৎ একদিন রাতে প্রচন্ড বুকে ব্যথা শুরু হলো। অর্চনা দেবী দিশেহারা হয়ে পড়লেন। পড়া ফেলে ছুটে এলো বিউটি, বলল, কোনো ভয় নেই মা, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। তারপর হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে সব কিছু করলো বিউটি। অবশ্য ফ্ল্যাটের কাকুরাও খুব সাহায্য করেছে তাকে। তার মা তো নিজেই ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। অনিন্দিতাকে খবর দেওয়া হলো, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারল না। ওই ফোনেই খবর নেয়। মাসখানেক পর খানিক সুস্থ হয়ে মিত্রবাবু হাসপাতাল থেকে ছাড়া পেলেন। রোজ গিয়ে হাসপাতালে বসে থাকতো বিউটি।
তারপর বাড়িতে নিয়ে আসার পরেও সম্মানে সেবা শুশ্রূষা করেছে। অর্চনা বলেন, লেখাপড়া শিখিয়ে তুলে দিলি। বিউটি বলে, সে কি মা, পড়ি তো, তবে তোমরা তো আগে, তারপর তো সবকিছু বলো। 1 বছরের মধ্যেই ঈশ্বরের কৃপায় মিত্রবাবু বেশ চাঙ্গা হয়ে উঠলেন। এর কিছুদিন পর অনিন্দিতাও এলো একাই। অর্চনা মেয়েকে বললেন, বিউটি না থাকলে তোর বাবাকে বাঁচাতে পারতাম না রে। অনিন্দিতা বলে, হ্যাঁ মা, আমি জানি। তারপর বিউটির কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে বলল, ওই তো তোমাদের আসল মেয়ে মা। আমি অত দূরে থাকি, ভিডিও কলে তোমাদের দেখি। কি করতে পারি আমি বলো তো তোমাদের জন্য? বিপদে আপদে ওই তো তোমাদের বল ভরসা। তোমাকে একটা কথা বলবো মা? ফোনেও বলতে পারতাম, কিন্তু ভাবলাম সামনে এসেই বলবো। অর্চনা বলে, কি রে? তুমি আমাকে অনেক খরচ করে মানুষ করেছো মা, যথেষ্ট প্রতিষ্ঠিত আমি। তুমি তোমার যা কিছু আছে, এই ফ্ল্যাট আর যা কিছু, সবটুকু বিউটিকে লিখে দিও মা, ওই তোমার যোগ্য উত্তরাধিকারী। বিউটি, না না, আমার কিছু চাই না। অনিন্দিতা, সে আমরা বুঝবো। মিত্রবাবু এবং অর্চনা দেবীর বুক আজ 2 মেয়ের গর্বে যেন ভরে উঠেছে। বললেন, আজ আমরা এত খুশি যে মনে হচ্ছে শতায়ু হওয়া আমাদের কেউ ঠেকাতে পারবে না।